বলছে তুই টাকা দিয়ে আমার সাথে সংসার করবে, না হলে তোকে ডিভোর্স দিব, তুই কোনো টাকা পয়সা পাবি না। ভাবতেছি যে এখানে এই ডাকটা 4-5 দিন আগে এই ডাকটা আমি ঢাকা, এই সমাজে যৌতুক কতটা ভয়াবহ ভাবে স্প্রেড আউট এটা চিন্তা করেন। আমি কোন আইন জেল পর্যন্ত নিয়ে যাবে আমি দেখবো। সে সমনের কাগজগুলো ফেরত পাঠাইছে, সে বলছে সে নাকি, সে আমাকে বারবার একই কথা বলতেছে। কালকেও আমাকে ফোন দিয়েছিল, আমার শাশুড়ির নাম্বার থেকে ফোন দিয়েছে, আমার কাছে সেটারও প্রমাণ আছে। আমাকে বলতেছে যে তুই 18টা মামলা কর, ওই রকম ম্যাজিস্ট্রেটকে আমি পকেটে নিয়ে ঘুরি। সে আইনকে প্রশ্নবিদ্ধ করছে। সে যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতো সে আজকে আদালতে আসতো, সে জামিন চাইতে আসতো বা আমার সাথে মীমাংসা করার চেষ্টা করতো। সেগুলো কিছুই করেনি। সে যেগুলো টাকা নিয়েছে তোকে আরো টাকা দিতে হবে, তুই ভাবছিস কি তোর সাথে আমি সংসার করবো, সেইভাবে বলতেছে আমাকে। এবং তাদের ওখানকার স্থানীয় প্রভাবশালী কিছু নাকি নেতা আছে, সে নেতাকে বলছে তুই যদি তোর এলাকায় ঢোকার চেষ্টা করিস, আমার গ্রামের বাড়ি রংপুর নীলফামারী, আমরা সবাই জানো। তো আমরা এখানে থাকি, আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা আমার সাথে এখানে থাকে, কিন্তু আমার মা মাঝে মাঝে যাওয়া আসা করে, কারণ আমাদের ওখানে একটা বাড়ি আছে। তো আমার নীলফামারীতে ঢোকাও আমার জন্য হুমকি স্বরূপ। সে বলছে তুই এখানে আসলে তুই যদি আসিস শুধু তুই দেখবি তোর জীবন নিয়ে তুই কোথাও ফেরত যেতে পারবে না, তোকে এত টুকরো টুকরা করবো, তোর মা তোকে মিলাইতে পারবে না, তোর বাপ তো মরে গেছে, এবার তোর মা তোকে ওই টুকরাগুলো তোকে মিলাইতে পারবে না। আমি আমার হোম টাউনে চাইতে পারতেছি না, আমার মা ওখানে আছে, আমার মাকে আনতে চাইতে পারতেছি না। সে বিভিন্ন ভাবে হ্যাঁ, এবং তার বন্ধু, মানে সবচাইতে বড় তার হাতিয়ার হচ্ছে তার বন্ধু এবং তার এলাকার কিছু নেতা আছে, ওনাকে তাদেরকে দিয়ে আমাকে গুম করবে, আমার লাশ গুম করে দিবে। এটা কেমন কথা? আমি একজন মিডিয়া পার্সোনালিটি হয়ে, ঠিক আছে আমাকে যে কয়টাই মানুষ চেনুক, আমাকে অনেক মানুষ চেনে, সেভাবেই হচ্ছে না। আমার জীবন আজকে হুমকির মুখে, আমার স্বামী আমার সাথে এরকম আচরণ করতেছে। বাকি মেয়েগুলোর কথা চিন্তা করেন। এই দেশে আমি তার বিচার চাই। সে কেন আমাকে এইভাবে বলবে? আর আমার বাবা মারা যাওয়ার পরে এটা সে আরো বেশি করতেছে। সে আইনকে বলে কোনো ম্যাজিস্ট্রেট আমাকে কোনো শাস্তি দিতে পারবে না, কোনো জেল জরিমানা কিচ্ছু হবে না, ওগুলো ম্যাজিস্ট্রেটকে আমি পকেটে নিয়ে ঘুরি। ভাইয়া আমি আসলে, আপনারা সবাই জানেন আমি একটা জব করছি, প্লাস আমার একটা বিজনেস আছে, তো একটা অনলাইন বিজনেস আছে আমার। তো আমি আসলে এখন বলতে পারছি না এই ব্যাপারে, আমি ওইগুলো কোনো ব্যাপারে কথা বলতে চাচ্ছি না। জানি না, আমার মন মানসিকতা একদম ভালো নাই। কারণ আমরা যেমনই হয় না কেন ভাইয়া, আমরা আমাদের ঘরের এত খারাপ ব্যাপারগুলো কখনো মিডিয়ার সামনে আনতে চাই না। আপনি বলেন ভাই, আপনারা হয়তো বাসায় আমরা কেউ আলু ভর্তা দিয়েও ভাত খাই, আমরা কি বাইরে যে বলবো আমার বাসায় আমি আলু ভর্তা দিয়ে ভাত খাই? আমরা আমাদের খারাপ দিকটা কাউকে বলতে চাই না। আমরা কখন বলি? যখন আমি বাধ্য হয়ে গেছি। আমি অফিস থেকে বাসায় যেতে পারতেছি না, আমাকে মানুষ দিয়ে ধাক্কা ধাক্কি। তো আসলে এইরকম আরো অসংখ্য অগণিত ভয়েস রেকর্ড আছে যেগুলো আমার অ্যাডভোকেট, আমার আইনজীবী সেটা বিজ্ঞ আদালতের কাছে পেশ করবে আজকে।